ছোটবেলার আম নিয়ে কথা বলতে গেলে কত কথা যে মনে পড়ছে। যখন খুব ছোট ছিলাম আমার মনে পড়ে আমাদের আম বাগান ছিল এবং সেখানে যখন ঝড়ে আম পড়তো সেগুলো কুড়িয়ে আনতাম এবং মা আচার করে রাখতো। তারপর যখন আম গাছ থেকে পাকা আম টুপটাপ করে পড়তো বাড়ি নিয়ে আসতাম। আর মা কত মজা করে আমাদেরকে ভাই বোনদেরকে মাখিয়ে মুড়ি দিয়ে দিত, মুড়ির সাথে দুধ চিনি অ্যাড করে দিত। সেগুলো খুব আনন্দের সাথে আমরা খেতাম। আম ও মা সত্যি দুটি বড়ই মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমের সাথে ছোটবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে, মা আর আম এই দুইয়ের সাথে। আজ যখন আমি মামনিদেরকে গরুর দুধ চিনি অ্যাড করে আম দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম, তখন সেই ছোট্টবেলার কথাগুলো খুব মনে পড়েছিল। দুপুরবেলা মায়ের হাতে লঙ্কা নুন দিয়ে কাঁচা আম মাখা খাওয়া থেকে শুরু করে আমের বিভিন্ন ধরনের আচার, পাকা আমের দুধ মুড়ি দিয়ে আম মাখানো, দুধ ভাত দিয়ে আম খাওয়া, মায়ের হাতের আম সত্য খাওয়া সবই চলতো। বিয়ের পর সেই মুহূর্তগুলো আর সামনে থেকে উপভোগ করতেই পারি না। যতই আমরা আম দিয়ে বিভিন্ন আইটেমের পুডিং, পাটিসাপটা ইত্যাদি বানিয়ে থাকি না কেন, মায়ের হাতের সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আজও বলতে পারিনি সেই মায়ের হাতের মুড়ি দিয়ে আম মাখানোর স্বাদ। সত্যি খুব মিস করি সেই ছোটবেলার শৈশব। আম শুধু স্বাদেই অনন্য নয়, বিশেষ পুষ্টিগুণেও সমৃদ্ধ। কাঁচা আমের তুলনায় আঁশযুক্ত পাকা আম শরীরের জন্য বেশি ভালো, যা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে সাহায্য করে। এছাড়া আমের বিশেষ কিছু এনজাইম খাদ্য উপাদানের প্রোটিনকে ভালোভাবে ভেঙে ফেলতে কাজ করে, যা সামগ্রিকভাবে পরিপাক্রিয়ার অবদান রাখে। বিশেষ করে আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখের চারপাশের শুষ্কভাব দূর করে। এছাড়াও ভিটামিন এ ই থাকায় স্কিন ভালো থাকে। ক্যান্সার প্রতিরোধকেও সহায়ক ভূমিকা পালন করে আম। আজকাল বাজারে যেসব শাকসবজি ফল পাওয়া যায় বেশিরভাগই রাসায়নিক উপাদান দিয়ে পাকানো হয়, কীটনাশকও প্রয়োগ করা হয়। আমের উপরও অনেক ধরনের রাসায়নিক প্রক্রিয়া প্রয়োগ করা হয়। এগুলো শ্বাসকষ্ট, বমি বা মাথা ব্যথার সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই জলের মধ্যে আম ঘন্টাখানিক ডুবিয়ে রাখলে এসব ক্ষতিকারক উপাদান পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আম খেলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, কিন্তু গরমে শরীরকে যত ঠান্ডা রাখবেন ততই ভালো। আমকে ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখে খেলে শরীর ঠান্ডা থাকে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসেই গেছি। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন অথচ লাইক দিয়েননি, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর এতক্ষণে যদি আপনি লাইক কমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আর যারা নতুন এসেছেন আমার ভিডিওটি আজ নতুন দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। আমার ভিডিওটি দেখে আপনাদের ছোটবেলার কোনো কথা মনে পড়ে গেলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, জেনে ভালো লাগবে। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট সেকশনে আপনি জানাতেই পারেন। আমার জন্য সবাই দোয়া করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে সুন্দর একটি ব্লগে। আল্লাহ হাফেজ।